শোনেন শোনেন সর্বজন, শোনেন দিয়া মন। এই যে দুটো ছোট ছোট বাচ্চা আছে, ভোটের তালিকা থেকে নাম বাদ দিয়েছে, তাহলে এই দুটো বাচ্চার মুখে কি তুলে দেবে ওর মা? এই অপমান সইতে পারছি না, শোনো জ্ঞানী গুণীরা, ভেবে দেখুন আপনারা। শিল্পকে যদি না বাঁচতে দিয়ে যদি মেরে দিতে চায়, তাহলে একটা শিল্পী কমে যাবে। অপমান সইতে পারছি। শিল্প করে নাম হলো, আর শিল্প থেকে নাম উড়ে গেল। এটাও একটা ভাবনার কথা। ব্যাংক ব্যালেন্স সব বন্ধ করে দেবে। নাম যদি না থাকে, ব্যাংক ব্যালেন্স তো এই ধরো আই কার্ড, ভোটার কার্ড, এটা ওটা, ব্যাংকের বই, এই সমস্ত তো বন্ধ করে দেবে। এই যে আমাদের শিল্পী টাকা পাচ্ছি, কিংবা ওই যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, এইগুলো সব তো আমাদের বন্ধ করে দেবে। বন্ধ করে দিলে আমরা আর কি কি খেয়ে থাকবো? দুঃখ সইতে পারছি না। সবেরা চিত্রকর, পটচিত্র শিল্পী, 2 সন্তানের মা, পাসপোর্টধারী ভারতীয় নাগরিক। গত 15 বছর ধরে ভোট দিচ্ছেন ভারতের নির্বাচনে। এই গ্রামে বিয়ে হয়ে এসেছেন, সংসার গড়েছেন, সন্তান মানুষ করছেন। কিন্তু এবার তিনি ভোটার নন। না কোনো নোটিশ, না কোনো শুনানি, না কোনো ব্যাখ্যা, শুধু নামটা মুছে গেছে ভোটার তালিকা থেকে। এই বাড়ির বাকিরা তালিকায় আছেন, পরিবারের অন্যদের নাম রয়েছে, শুধু সাবেরার নেই। একই বাড়ি, একই পরিবার, একই কাগজপত্রের ধারাবাহিকতা, তবু তিনি বাদ। আপনি নাম বাদ দিয়েছেন? হ্যাঁ। কারণ বলেছিল কিছু? কারণ বলতে বলেছিল যে প্যান কার্ডে আমার বাবার নাম মঙ্গলু ছিল। এমনি ভোটার 2002 সালের ভোটার লিস্টে মঙ্গল ছিল, আর প্যান কার্ডে নাকি মঙ্গলু ছিল। মঙ্গলু আর মঙ্গল এই দুটো ফেরাকের জন্য নাকি বাচ্চা। আর আর কিছু না। আর আমার যে আর ভাই বোনেরা আছে, তাদের সবার হয়ে গেছে, তাদের কিছু হয়নি। আমারই নাকি ওই প্যান কার্ডে ভুল ছিল বলে ওটা হয়েছে। আবার ওই এফিডেভিট করে ওখানে মেদিনীপুরে জমা দিয়ে এসেছি। কবে জমা দিয়েছে? ওই যখন একটা জমা দেওয়ার হিড়িক হয়েছিল, সে তখনই জমা দিয়ে এসেছি। সবাই গেছিল জমা। তারপর আপনার নাম কি আছে না ডিলিট করে দিয়েছে? একদম ডিলিট করে দিয়েছে, এখনো নাম আসেনি। জমা দিয়ে আসার পরে আর এখনো আসেনি। শুনছি বাবার নাম মঙ্গলু? বাবার নাম মঙ্গল চিত্রকর। মঙ্গল চিত্রকর? হ্যাঁ, ওরা মঙ্গলু চিত্রকর করে দিয়েছে। আমার প্যান কার্ডে মঙ্গলু চিত্রকর করে দিয়েছে। মঙ্গলু চিত্রকর বলছে ওইটার জন্য নাকি ভুল এসেছে। পটচিত্র বাংলার সবচেয়ে প্রাচীন জীবন্ত গল্প বলার শিল্পধারাগুলোর মধ্যে অন্যতম। কাপড় বা কাগজের লম্বা পটে আঁকা রঙিন ছবিগুলো তখনই প্রাণ পায় যখন পটুয়া একে একে সে পট খুলে গান গাইতে গাইতে গল্প শোনান। পশ্চিম মেদিনীপুরের নয়া গ্রামের মতো গ্রামগুলোতে আজও এই শিল্প বেঁচে আছে, যেখানে পুরাণ, লোককথা, সমাজের কথা আর সময়ের বাস্তবতা একসঙ্গে মিশে যায়। পটচিত্রের আসল শক্তি শুধু ছবিতে নয়, শিল্পীর মধ্যেও। তারা শুধু আঁকিয়ে নন, তারা গায়ক, গল্পকার, ইতিহাসের বাহক, সমাজের কণ্ঠস্বর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পীরাই দেব দেবীর কাহিনী, মানুষের লড়াই, সুখ দুঃখ আর বাংলার স্মৃতিকে রং আর সুরে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আজ এই মানুষগুলোর অনেকেই নিজেরাই এক নতুন গল্পের চরিত্র। যারা এতদিন বাংলার পরিচয়কে ধরে রেখেছেন, আজ তারাই অভিযোগ করছেন সরকারি খাতায় তাদের পরিচয় মুছে যাচ্ছে, ভোটার তালিকা থেকে মুছে যাচ্ছেন তারা। প্রশ্ন উঠছে, যারা বাংলাকে ভুলতে দেয়নি, তাদেরই কি আজ ভুলে যাওয়া হচ্ছে ভোটের অধিকার থেকে? সাবেরা বলেন, তার ব্যবসাও এখন ভেঙে পড়েছে। ঘরের ভিতরে স্তূপ হয়ে পড়ে আছে রঙিন পটচিত্র, হস্তশিল্প, বিক্রির জন্য বানানো জিনিস।
বাজারে নিয়ে যেতে ভয় লাগে, কারণ আজ তিনি ডিলিটেড ভোটার। তার ভয় গ্রামের বাইরে গেলে তাকে কি ডিলিটেড নাগরিকের চোখে দেখা হবে। পটচিত্র বাংলার কাছে নতুন নয়। পটচিত্রে লুকিয়ে রয়েছে একটি সংস্কৃতি। এই সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষ, যাদেরকে আমরা বলি শিল্পী। আর এই শিল্পীরা আমাদের কাছে এই জন্য আন্তরিক, কারণ তারা নিজেদের এই শিল্পর মধ্যে দিয়ে এক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে এক আন্তরিক অনুভূতিকে, যা হয়তো হারিয়ে যেতে পারত, কিন্তু হারিয়ে যায়নি, কারণ এই মানুষগুলো সেটা হারাতে দেয়নি। তাই এই তুলির ছোঁয়া গানের ছন্দে, এই গল্প বলার আনন্দে বেঁচে আছে এক পরম্পরা। বাঁচিয়ে রেখেছেন যারা, তাদের মধ্যে বহু মানুষই হারিয়ে গেছেন ভোটার তালিকা থেকে, যেমন ইনি। যারা বাঁচাচ্ছেন সংস্কৃতি, তারাই হারাচ্ছেন ভোটের তালিকা থেকে। এরপর কি হবে কারোর জানা নেই। 15 বছর ভোট দিয়েছি, ভোট দেওয়ার পরে যদি এখন মানে বলে যে আমরা বাংলাদেশি, তাহলে আর কি ভাববো বলো? আমরা তো বলছে আমাদের নাকি নিয়ে গিয়ে কুমিরের মুখে ফেলে দেবে, কেউ বলছে ওই যে কেন্দ্র বাহিনীর লোক এসে গাড়ি করে তুলে নিয়ে চলে যাবে। এই সমস্ত কথা শুনে একটু ভয় লাগছে আমাদের। ভয়ে বসে বসে শুয়ে শুয়ে কান্না করছি। কি হবে? নাম যদি না আসে ভোটার তালিকায়, কি হবে? মৃত মানুষের পাশে ফেলে দিয়েছে। ব্যাংক ব্যালেন্স সব বন্ধ করে দেবে। নাম যদি না থাকে, ব্যাংক ব্যালেন্স তো এই ধরো আই কার্ড, ভোটার কার্ড, এটা ওটা, ব্যাংকের বই, এই সমস্ত তো বন্ধ করে দেবে। এই যে আমাদের শিল্পী টাকা পাচ্ছি, কিংবা ওই যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, এইগুলো সব তো আমাদের বন্ধ করে দেবে। বন্ধ করে দিলে আমরা আর কি কি খেয়ে থাকবো? তখন আমাদের মৃত মানুষই হয়ে যাবে। তখন কি করে বাঁচবো? ভোটার কার্ডটা কবে বানানো হয়েছে? ভোটার কার্ড হয়েছে 2012 সালে। আপনার জন্ম কোথায়? আমার জন্ম বাপের বাড়ি নন্দীগ্রাম। ওখানে ওখানে ভাই বোনেরা আছে, তাদের হয়ে গেছে, তাদের ডিলেট হয়নি। আমারই একার ডিলেট হয়েছে। আমার 5 ভাই বোন, 4 ভাই বোনের হয়ে গেছে, আমার একার ডিলেট হয়ে গেছে। আপনি দরখাস্ত করেছেন? হ্যাঁ, ওই কাগজ টাগজ নিয়ে জমা দিয়ে এসছি মেদিনীপুরে। মেদিনীপুরে কোথায়? মেদিনীপুর এসডি অফিস। আচ্ছা। এই রং, এই আঁকা, এই গান, এর মধ্যে দিয়ে তো একটা শিল্প বেঁচে আছে। সেই শিল্পকে যদি না বাঁচতে দিয়ে যদি মেরে দিতে চায়, তাহলে তখন আর কি হবে? একটা শিল্পী কমে যাবে। আমাদের এখানে 30-40টা শিল্পীদের হয় না, সবাই নাম কেটে দিয়েছে। এই শিল্পীগুলোকে যে নাম কেটে দিয়েছে, তাহলে কি করে ওরা বাঁচবে বলো? আমাদের সব শিল্পীদেরকেই তো আমরা সবাই, যাদের যাদের নাম কেটে, খালি শিল্পী নয়, আমরা চাই যাদের যাদের নাম কেটে দিয়েছে সবাইয়ের যেমন নামটা ঠিকঠাক করে দেয়, আমাদের যেমন ভোট দিতে পারে, নামটা থাকলে আমরা খুব খুশি হব। নাহলে আমরা আমরা দুঃখের মধ্যে আছি। আমাদের নাম কেটে দিয়েছে যে প্রত্যেকটা জনের, শুধু আমাদের আর্টিস্ট নয়, আরো যত লোক আছে সবাইয়েরই নামটা ঠিকঠাক করে দিলে আমরা খুশি হব, যে আমাদের নামটা ঠিকঠাক হয়েছে, আমাদের নামটা ঠিকঠাক হয়েছে, তাহলে আমরা খুশি হব। নাহলে ও মানুষগুলো, ধরো ঘরের বৌমা, তার নামটা কেটে দিল, তাহলে আমরা কি ঠিক থাকতে পারবো? প্রত্যেক বাড়িতে এরকমই হচ্ছে কষ্ট, যে সবাইয়েরই নাম কেটে দিয়েছে, মানে প্রত্যেক জনেরই তো কষ্ট। কেউ কেউ বলছে নিয়ে যাবে, বাংলাদেশ পাঠিয়ে দেবে, কেউ কেউ বলছে ওই সে ও লোক এসে তুলে নিয়ে যাবে, যারা ওই কি পুলিশ, ওরা তুলে নিয়ে যাবে, কেন্দ্র বাহিনী এসে তুলে নিয়ে যাবে। তাহলে আমরা কি থেমে থাকতে পারবো বলো? আমরা থেমে থাকতে পারবো না। তাহলে আমার সবাইকেই নিয়ে চলো, বেকার আর কারোর নাম রেখে লাভটা কি? সবাইয়েরই নাম একদম বাতিল করে দেবো, তাহলে একদম ভোটার তালিকা থেকে সবাইরই বাদ যাবে, একজনের কেন বাদ যাবে? তাহলে
একজন একজন, কেউ কারো ছেলেকে ছেড়ে থাকতে পারবে, কেউ কারো স্বামীকে ছেড়ে থাকতে পারবে, কেউ কারো বাচ্চাকে ছেড়ে থাকতে পারবে, কেউ কারো মা বাবাকে ছেড়ে থাকতে পারবে। তাহলে এটা যদি হয় তাহলে সবাইয়েরই বন্ধ করে দেব, ভোটার তালিকা থেকে নাম কারো রাখা দরকার নেই, তাহলে সবাই মৃত্যু, দু একজন বেঁচে থেকে আর কি হবে। সেটাই আমরা চাই যে ওটাই আমাদের করে দিতে হবে। নালে এই ধরো যে মানুষগুলোর আছে তারা খুব খুশি হচ্ছে, যে মানুষগুলোর নেই, যাদের বাড়ির মানুষের ধরো একজন দুজনের নাম কেটে দিয়েছে, আরো ধরো 4-5 জন আছে, তারাও তো মনে কষ্ট হচ্ছে যে তাদের নামটা কেটেছে, মানে আমাদেরও তো প্রচুর কষ্ট। আপনার তো পাসপোর্ট আছে, হ্যাঁ, আপনার ওরা আপনার পাসপোর্ট আছে, আছে। আপনার পাসপোর্ট আছে, হ্যাঁ। আপনারও পাসপোর্ট আছে, আপনার আছে? আমার বাড়ির সবারই আছে, শুধু ছেলেগুলো নেই, হুম। মেয়েদের সবাই। আমরা বাইরে যাই তো, ছেলে বলি আমরা মেয়েদের আগে, আমার অনেকদিন আগেই হয়েছে, তারপরে এদের করেছে এরা বাইরে যাওয়ার জন্য। আর ছেলেদের তো বলেছে যে আমরা করে নেব, যে মেয়েদের আগে হয়ে যাক তারপর ছেলেদের করবো। একসঙ্গে তো আর আমরা গরিব মানুষ, একসঙ্গে তো আর অত পয়সা জোগাড় করতে পারি না যে ওই একসঙ্গে সবাইরই করে দেব। তো কিছু কিছু কোন সালে হয়েছে পাসপোর্ট আপনার? পাসপোর্টটা আমার হয়েছে 2019। যারা আর্টিস্ট, যারা ছবি আঁকেন, তারা জানেন একটা খালি ক্যানভাসে যখন একবার রং পড়ে, সে রং তোলা একটু ডিফিকাল্ট। তাই সেই রঙের উপর অন্যান্য রং দিয়ে রং ভরে নতুন চিত্র আঁকা যায়, কিন্তু সেই ছবিতে যদি একবার কালো রং পড়ে যায়, সে রংকে মোছা কোনোদিন সম্ভব নয়। আজ এই ঘরের মধ্যে অনেক রং আছে, অনেক চিত্র আছে, শিল্পীর গন্ধ তুলি থেকে হাতের আঙুল সর্বত্র দেখতে পাবেন। ওই দেখুন, তুলিও চলে এসছে। কিন্তু যে মনের ক্যানভাসে একটা দুঃখের রং লেগেছে, অভিমানের রং লেগেছে, সে রং এই কালো রঙের মতো, হয়তো সহজে মুছবে না। নতুন চিত্র সেই মনের ক্যানভাসে কি আবার করে আঁকা সম্ভব? সময় বলবে। কিন্তু আজকের তারিখে সাবেরা চিত্রকর একজন বৈধ ভোটার নন, তাকে ডিলিট করে দেওয়া হয়েছে। যদিও বা তার কাছে পাসপোর্ট আছে, তার কাছে অন্যান্য সমস্ত ডকুমেন্ট আছে, যা তার নাগরিকত্বের পরিচয়, ভারতীয় হওয়ার পরিচয়। তবুও সে সমস্ত কাগজপত্র আর এই শিল্প কোনোটাই প্রমাণ করতে পারেনি তিনি একজন ভারতীয়, যোগ্য ভারতীয় ভোটার। গল্পটা এখানে শেষ নয়। এই গ্রামে অর্থাৎ নয়াতে আরো অনেক পরিবার আছে যাদের কাউকে না কাউকে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। তারা সকলেই চিত্রকার, পটচিত্রকার। মিডিয়া এসেছে শুনে একে একে আরও মহিলারা এগিয়ে এলেন। কারোর নাম কাটা গেছে, কারোর নোটিশ আসেনি, কারোর শুনানি হয়নি। সবাই একটাই প্রশ্ন করছে, কেন এই মহিলাদের নাম কেন বাদ গেল? তা স্পষ্ট উত্তর কারো কাছে নেই। কি নাম আপনার? আমার হালেমা চিত্রকর। কেন ডিলিট করেছে? আমার তো সবই কিছু ঠিক আছে, শুধু একটাই ভুল, ভোটের কার্ডে মানে হালেমাকে হালেম দিয়ে দিচ্ছি, ওই একটাই ভুল। কিন্তু আজকে আমি অনেক দিন ভোট দিই, 22 বছর আজকে ভোট দিই। আজকে অতদিন তো কেউ কিছু বলেনি, আমরা অতটা লক্ষ্য করে দেখিনি। আজকে বলছে তোমার ভুল, ভোট দেওয়া যাবে না, বলে তো কাটে। ওইটাই ভুল, নাহলে আমার কোনো ভুলই নেই। কত বয়স আপনার? আমার ওই 40। আর স্বামীকেও বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ, স্বামীকেও বাদ দিয়েছি। নমস্কার। নমস্কার। আপনি রাষ্ট্রপতি সম্মান পেয়েছেন, আর আপনার ভাইকে ডিলিট করে দিয়েছে? আমার ভাইকে ডিলিট করেছে। আমি 2-3 জায়গায় ফোন করলাম যাতে ভাইয়ের নামটা, ওর একটা বানান একটা ভুল ছিল, ভুল তো বানানই ভুল ছিল। আমি 2-3 জায়গায় ফোন করেছি যাতে ভাইয়ের নামটা এসে যায়। আমি তাকে ফোন করেছি, তারপরে একটা পরিবারকে ফোন করেছি যাতে ভাইয়ের নামটা এসে যায়। রাষ্ট্রপতির সম্মানটা কোথায় আছে?
এটাই সেই গ্রাম যেখানে এখনো বেঁচে আছে পটচিত্রের শতাব্দী প্রাচীন ঐতিহ্য। এখানে সকলেই মুসলমান, তবু তাদের তুলিতে উঠে আসে প্রভু রাম, মা সীতা, দুর্গা মা, কালী মা, মনসা দেবী। এখানে ধর্মের দেওয়াল ভেঙে দেয় শিল্প, কিন্তু সেই মানুষগুলোকে নির্বাচনী সংশোধনের নামে মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলতে হচ্ছে আজ। প্রতিটি পট খুললেই এক নতুন গল্প, প্রতিটি ফ্রেমে আছে ইতিহাস। যে শিল্পীরা এতদিন সমাজকে গল্প শুনিয়েছেন, আজ তারাই নিজেদের গল্প বলতে বাধ্য হচ্ছেন। সানিউর চিত্রকর, 48 বছর বয়স, জিআই স্বীকৃত শিল্পী, রাজ্যের সম্মান পেয়েছেন। সরকারি মঞ্চে তার কাজের প্রশংসা হয়েছে বহুবার। প্রতিটি নথি বলে তিনি ভারতীয়, তবু তার নাম নেই ভোটার তালিকায়। ইলেকশন কমিশন মানেনি তিনি ভারতীয়, ভারতের নির্বাচনে থাকার যোগ্য। আমি তারপরে ট্রাইব্যুনালে আবেদন করলাম। তখন আমি যা যাবতীয় ডকুমেন্টস সবই দিয়েছি, পাসপোর্টও দিয়েছি। এমনকি আমি আমাদের রাজ্যের যে পুরস্কারও পেয়েছি, বাইরেও পেয়েছি, সেই সব সার্টিফিকেট সব দিয়েছি আমি। এবং আমার মানে খুবই খারাপ লাগছে যে আমার দিদি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আমার দাদা একজন পেয়েছে, আর আমি ডিলেট হয়ে গেলাম। আমি কোথা দিয়ে গেলাম? দাদা দিদির নাম আছে? আমার, হ্যাঁ, ওদের সকলেরই নাম আছে। আচ্ছা, তার মানে কি আমি পুরস্কার পাইনি বলেই কি আমার নামটা ডিলিট হলো, নাকি আমি আমি রোহিঙ্গা বা বাংলাদেশি? কিন্তু বুঝতে পারছি না কিছু। মানে এই যে ভয়টা রাখার জায়গা নেই যে ভবিষ্যতে আমার কি হবে। আধার কার্ড বাদ হয়ে যাবে, ব্যাংক বন্ধ হয়ে যাবে, আমি কোথাও বাইরে যেতে পারবো না, পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাবে, বা আমার পরবর্তীতে ছেলে মেয়ের কি অবস্থা হয়ে দাঁড়াবে। মানে খুব চিন্তিত হয়ে আছি। আপনারা ধর্মের দিক দিয়ে দেখতে গেলে আপনারা মুসলমান? মুসলিম। আচ্ছা, আর সবাই নিজেদের নামে চিত্রকরটা ইউজ করে? চিত্রকরটা আমরা সবার নামে। আচ্ছা, একটা আর্টিস্টের তো ধর্ম এই আর্ট ছাড়া আর কিছুই হয় না। কিছুই নেই। আমি যেটা মনে করি, আমার ধর্ম প্রথম হচ্ছে আমরা মানুষ, এটাই আমাদের আসল ধর্ম। এখানে কোনো আমরা হিন্দু মুসলিমকে তো আমরা ভাগ করছি না। আমাদের এখানে খুব বড় অনুষ্ঠান হয়, সেখানে আমরাও পুজোতে থাকি, সদস্য হিসেবে থাকি, কাজ করি, এবং আমাদের ঈদ যখন হয় ওরাও আমাদের সঙ্গে এসে থাকে। সবটাই, আমাদের কোনো ভেদাভেদ নেই, করিনি আমরা। তাহলেও কেন এরকমটা হলো ঠিক বুঝে উঠতে পারছি না। মারো মারো ভর বলে রাম, তারে নয়ে যারে সোনার ভ্রমদা মৃগ উড়িও পলায়ে, কিছু দূরি দিগারে যে মৃগরে বধিল, মৃগ তখন করুণ সুরে ডাকিতে লাগিল, কথায় আছ প্রাণের লক্ষণ, দাবো দর্শন, এ বিপদে দিয়া তুমি রাখো গো জীবন। আরে সে সকল শুরু তখন গো সীতার কানে গেল, হেরে এসো দেবর লক্ষণ, তামুল ধরে খাবে, তোমার দাদার বিপদ হইছে, দণ্ড বলে যাবে। তিনি বাহার চিত্রকার। গ্রামে সবাই তাকে রঞ্জিত নামেই চেনেন। ৭৪ বছর বয়স, রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত শিল্পী। তার কণ্ঠ এখনো বয়সকে হার মানায়। স্বাধীন বাংলা করে নিল মুজির রহমান, তার পাসপোর্ট আছে, পরিচয়ের সরকারি প্রমাণও আছে, এক নয় একাধিক। তবু তার মেয়ের নাম কাটা গেছে ভোটার তালিকা থেকে। শুধু মেয়ে নয়, 2 পুত্রবধূরও নাম বাদ। আমার নাম আমেনা চিত্রকর। আমেনা চিত্রকর,
রঞ্জিত চিত্রকরের বৌমা। উনি রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন, সগর্বে দেখান। আর এই বাড়ির ওনার বৌমাকে ডিলিট করা হয়েছে। কি কারণে ডিলিট করেছে বুঝতে পারিনি বুঝতে পারেননি, কি কারণে, কি বিষয়ে জানি না। বাট ডিলিট বাবার নাম আছে, মানে সব ভাই বোনদের সবার নাম আছে, হুম। এখানে স্বামীর বাড়িতেও সবার নাম আছে, শুধু আমারই নামটা কেন বেছে বেছে বাদ দিল? সবারই তো আছে। আমার ছেলে মানে 18 পেরিয়ে গেছে, উনারও ভোটের নাম হয়েছে, উনারও নাম মানে ভোট দেবে ও। তাহলে উনারও আছে, কিন্তু আমার নামটা কেন বাদ দিয়েছে ওই সরকারই জানবে। যারা বাদ দিয়েছে ওনারাই ভালোভাবে জানতে পারবে কেন বাদ দিয়েছে বুঝতে পারছো না, বা বাদ দেওয়ার পর দুঃখ হয়েছে সেটা কি বুঝতে কষ্ট- পেরেছো? হ্যাঁ, দুঃখ কষ্ট হবে না যে আমরা অতদিন ধরে বাস করছি এখানে, ভোট দিচ্ছি, নিজেরা ভোট দিতে পারবো না শুনে। এটা যদি বাদ দিতে হতো আগে বাদ দিতে পারতো না নামটা, কিন্তু ভোটের সময় কেন? নিশ্চয়ই ওনারা কোনো জানে, সরকাররা তো ওরাও সবকিছু মানুষদেরকে চড়ায়, আমরা তো আর চড়াই না, আমরা কি করে জানবো বলো? আমরা মূর্খ মানুষ, আমরা হাতের কাজ ছবি আঁকি, বিদেশে যাই, ডাক দিলে প্রোগ্রাম করি, ওখানে রোজি রোজগার করে এসে আমরা বাড়িতে থাকি। বিদেশে যা পাসপোর্ট আছে? হ্যাঁ, আমার স্বামীর আছে, আচ্ছা, স্বামীর আছে। এবারে আমার বানানো হয়নি, বানাবে করছে, বানায়নি, সময় লাগবে। তা তুমি এখন আর ভারতীয় নও? এখন ভারতে না, বিদেশি। এখন আমি মানে টেনশনে আছি, আমরা অতটাও টেনশন করি না। কেন, সরকার যেটা মনে করবে সেটাই হবে। ওনারা যদি রাখতে চায় আমাদেরকে, আমরা থাকবো। ওনারা যদি বলে যে না, এনাদের এখানে বাসিন্দা নয়, ওরা যেটা ভালো মনে এবার করবে। কি এসআইআর নিয়ে পটচিত্র হবে? শোনো, এটা যে করা যায়, কিন্তু পার্টি মারফতে করছি না। পার্টি মারফতে করলে আমার খারাপ লাগে। অনেক কিছু করা যায়, এসে তখন করতে গেলে একটা পার্টির খারাপ হবো, একটা পার্টির ভালো হবো, আমি ওই জন্য করছি না। হুম। যে করতে পারে করে, আমি আমি ওটাকে আমার আমার মন থেকে আমার ভালো লাগে শিল্পকে নিয়ে রাজনীতি যেন না হয়। না। কিন্তু গান গাইবে নাকি একটা এসআইআর নিয়ে? গান গাওয়া মানেই তো আঁকা। গান গাওয়া মানে আঁকা, সেই একদম। হ্যাঁ, আর আমি তাকে খারাপ বলবো কেন? হুম। ওই জন্য গানও করছি না আর আঁকছি না। আমরা এই যে মন কি বাতে যে ডেকেছিল আমার স্বামীকে, হুম। গিয়েছিল ওখানে। আপনার স্বামী মন কি বাতে গেছিলেন? আচ্ছা, আমাদের আগের গভর্নর ডক্টর সিভি আনন্দ বোসকে উপহার দিয়েছেন, প্রধানমন্ত্রীর মন কি বাতে গেছিল, এবং এই বাড়ির পটচিত্র প্রধানমন্ত্রী দপ্তর অব্দি গেছে। আর সেই বাড়ির বৌমা ভোটার লিস্ট থেকে মুছে গেছে। কি কারণ জানেন না। বাবার নাম আছে, মায়ের নাম আছে, শ্বশুর বাড়ির সবার নাম আছে, শুধু ওনার নামটা বাদ পড়েছে। আমার নাম না, আমার বড় জায়েরও নাম বাদ দিয়েছে, বড় যারও নাম বাদ দিয়ে ওনারও ভাই বোনদের সবার ঠিক আছে, হুম। কিন্তু ওই নামটাই বাদ দিয়েছে। একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর পরিবারও রেহাই পায়নি এসআইআর এর ছাঁটাইয়ে। কেন নাম বাদ গেছে উত্তর জানা নেই তাদের। কোন অন্যায়ের শাস্তি পাচ্ছেন তারা, সে উত্তরও অধরা। পটচিত্রে তারা ইতিহাস লেখেন, এবার তারা লিখছেন আরেকটা গল্প, মুছে যাওয়ার গল্প। এবার তারা ধরেছেন আরেকটা গান এসআইআর কে নিয়ে, যাতে ভবিষ্যৎ ভুলে না যায় এই বর্তমান সময়ে তাদের সঙ্গে হওয়া অবিচারের গল্প। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে পিংলা, পশ্চিম মেদিনীপুর থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, এনটিটি বাংলার জন্য। মানুষের সেই তো মূল্য, ভোটের উৎসবে সামিল হব আমরা ভোটার গণ। ও ভোটার গণ, ধনী গরিবের সম